الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وأن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد في فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره إلى آخر الآية. قال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده والناس أجمعين. وقال رسول الله صلى الله عليه وسلم: الدنيا سجن المؤمنين وجنة والكافر. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد. اللهم
صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد পৃথিবী আমার আসল ঠিকানা নয়, পৃথিবী আমার আসল ঠিকানা নয়। মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়, পৃথিবী আমার আসল ঠিকানা নয়। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا উড়িয়া যাও রে জোরার কবুতর, উড়িয়া যাও রে মদিনা, গুনাহগারীর সালাম দিও ওহে নবীর রওয়াজায়। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل مولانا محمد। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিন আযম, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ থেকে হেফাজত করে মহান আল্লাহর ঘর মসজিদ আসার, বসার, কোরআনুল কারীমের কথা শোনার এবং আমাকে বলার যে তৌফিক এনায়েত করেছেন, সেই রব্বুল আলামিনের দরবারে মন থেকে ভালোবাসার চিত্তে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আপনারা সবাই কেমন আছেন? আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন। তার সবচাইতে উৎকৃষ্ট উদাহরণ হলো এইটাই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে আসতে সুযোগ করে দিয়েছেন, ঠিক কিনা? মানুষ আছে অনেক, কিন্তু এই মসজিদের দরজা, এই মসজিদের রাস্তা সবার জন্য খোলা থাকে না, ঠিক কিনা? আল্লাহ যাদেরকে কবুল করেন, যাদেরকে পছন্দ করেন, যাদের উপর আল্লাহর রহমত থাকে, একমাত্র ওই সকল ব্যক্তি মসজিদের দরজা এবং মসজিদের রাস্তা চিনতে পারে, ঠিক কিনা ভাইরা? কিন্তু সমাজে তো মানুষ কি কম না বেশি? বেশি। সবাই মসজিদে আসে না। তার মানে এই কথাটা সত্য, আল্লাহ রাব্বুল আলামিন যাকে চাইবেন তিনি আল্লাহর কাজ করবেন, যাকে চাবেন না তিনি হাজারো চেষ্টা করলে আল্লাহর কাজ করতে পারবে না।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আমাকে আপনাকে সতর্ক করার জন্য সুন্দর করে কোরআনুল কারীমটাকে তিনি সাজিয়েছেন। এই কোরআনুল কারীমের মধ্যে 99 নম্বর সূরা, 99 নম্বর সূরা সূরাতুল জিলজাল, যার এই জিলজাল শব্দের অর্থ হচ্ছে কম্পিত, নাড়া দেওয়া। এই জিলজাল শব্দের অর্থ হচ্ছে স্বাভাবিক জিনিসটা অস্বাভাবিক হয়ে যাওয়া, সুন্দর জিনিসটাকে নেড়ে চেড়ে অসুন্দর করে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল জিলজালটার মধ্যে আয়াত রেখেছেন 8টা। কয়টা? 8টা আয়াত। আমার বান্দাগণ, এই সূরাটা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় অবস্থান করেছেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা মদিনায় তিনি নাজিল করে দিয়েছেন। কেন করেছেন? মানুষগুলো যখন দুনিয়ার মধ্যে পাপাচারে লিপ্ত, মানুষগুলো যখন দুনিয়ার মধ্যে জমিনের উপরে মন যা চায় তাই করতেছে, ঠিক তখনই আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোকে সতর্ক করে দেন সূরাতুল জিলজাল দিয়া। আসুন আমরা এই সূরাতুল জিলজালের মধ্যে আল্লাহ কি বলেছেন এই কথাটা বর্ণনা শুনি। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল জিলজালের প্রথম আয়াতের মধ্যে বলছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। তোমরা দেখতে পাবে, তোমরা দেখতে পাও এই পৃথিবীটা যখন কম্পিত হয়, এই জমিনটা স্বাভাবিক অবস্থান থেকে যখন নাড়াচাড়া দেয়, এই জমিনটা যখন স্বাভাবিক অবস্থান থেকে নড়ে চড়ে ওঠে, তোমরা ভয় পাও, তোমরা দৌড়াদৌড়ি করো। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জমিন যে লড়বে, এই জমিনটা যে ভূকম্পিত হবে, এই জমিনটা যে কম্পন ধরবে, এই জমিনটা যে তার অস্তিত্ব প্রকাশ করবে, এই কথা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ১৫০০ বছর আগে কোরআনে জানিয়ে দিয়েছি, ঠিক কিনা? জানিয়ে দিয়েছে। দেখুন, জমিনটা এখন স্বাভাবিক আছে, শান্ত আছে, কিন্তু সকালবেলা যে আজকে ঘটনাটা ঘটেছে আপনারা কি দেখেন নাই? সকালে যে আজকে ভূমিকম্প হয়েছে, এই সূরাতুল জিলজাল তো এই কথা ১৫০০ বছর আগে আল্লাহর কাছ থেকে নিয়ে এসেছেন। আল্লাহ তো ১৫০০ বছর আগেই বলে দিয়েছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, এই পৃথিবীটা ভূমিকম্পিত হবে, এই পৃথিবীর জমিনটা কেঁপে উঠবে, এই পৃথিবীর জমিনটা তছনছ হয়ে যাবে, তোমরা শুধু দাঁড়িয়ে দেখা ছাড়া আর কিছু করার থাকবে না, ঠিক কিনা? আজকে হয়েছে ভূমিকম্প, মানুষ কিছু করতে পেরেছে? মানুষ কি আগে খবর পাইছে? কেউ খবর পায় নাই। ঘূর্ণিঝড় আসলে তোমরা আগে বলতে পারছ, জলোচ্ছ্বাস আসলে আগে বলতে পারছ, বৃষ্টি আসলে যখন আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হয় সেই কথাটাও তোমরা আগে আগে জানতে পারো, কারণ আকাশে আগে মেঘ জমে। আগে কি জমে? মেঘ জমে। তখন তোমরা বুঝতে পারো যে কি হবে, বৃষ্টি হবে। তোমরা সতর্ক হয়ে যাও বৃষ্টি থেকে। কিন্তু এই ভূমিকম্পটা এমন একটা আঘাত, এমন একটা গজব, যে গজবটা আগাম কারো পক্ষে কোনোভাবে বোঝার মতো সক্ষমতা রাখেন নাই আল্লাহ, ঠিক কিনা? জিলজালাহা, এই কম্পন এমন কম্পন হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন 2 নম্বর আয়াতে বলতেছেন,
ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, সেদিন পৃথিবী তার বৃত্তান্ত বর্ণনা করবে। সেদিন পৃথিবীর নিচ থেকে সবকিছু তুলে দিবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, তার কাছে যা আছে, তার কাছে যত কিছু আছে, সেই মাটির উপরের পৃষ্ঠাটাকে নিচে দিয়ে দিবে, নিচের পৃষ্ঠাটাকে উপরে এনে তার ভিতরে তার ভারগুলো, তার ভিতরে যা কিছু জমা আছে সমস্ত কিছু তিনি বের করে দিবেন। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আখরাজাতিল আরদু আসফালাহা, এই পৃথিবী যদি সবকিছু বের করে দেয়, আমি আপনি কি উপরে থাকবো না নিচে যাব? বুঝেন নাই আমার কথাটা? এখন আমরা কি জমিনের উপরে আছি না নিচে আছি? উপরে আছি। আর যখন এই জমিনটাকে আখরাজাতিল আরদু আসফালাহা, এই জমিনটা যখন উল্টিয়ে দিবে, আল্লাহু আকবার বলেন, এই জমিনটা যখন উল্টিয়ে যাবে তখন আমার আপনার অবস্থান হবে নিচে, আর নিচে যেগুলো আছে সমস্ত কিছু উপরে চলে আসবে। সেদিন আল্লাহ তাআলা এই সূরাতুল জিলজালের মধ্যে বলতেছেন আখরাজাতিল আরদু আসফালাহা। 3 নম্বর আয়াতে বলতেছেন ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে, আমরা বলবো, মা এই পৃথিবীর কি হলো, এই পৃথিবীর কি হলো? সাউন্ড একটু কমাই দেন, ওই লম্বাই একটা ঢুকানো আছে নিচের ভাই। হ্যালো, একবারে এই মাথারটা, ঠিক আছে, একবারে এই মাথার শেষেরটা একটু কমান, বাড়াইতেছেন, কমান। উত্তর দিকে ঘুরান দেন, বাড়াইছেন আরো বেশি, উত্তর দিকে ঘুরাইবেন। আপনাকে তো বললাম, আপনি খেয়াল করেন নাই। হ্যালো, কমান। আরে কি অবস্থা, হ্যালো হ্যালো, একবার বেশি কমাই দিয়েছেন। পাশে দেন, পাশে, পাস পাস, দেখেন পাস লেখা আছে। হ্যালো, একবারে শেষ, সাউন্ড নাই এবার। আপনি যান না, একটু ওঠেন না। হ্যাঁ, শুধু এই উত্তর পাশের একবারে শেষ মাথারটা যেটাতে বড় মাইক্রোফোনটা ঢুকানো আছে ওইটা ঢুকম বাড়াবেন। পাঁচে দেন, পাঁচ। হ্যালো, দিছেন? কই পাশে দিছেন? আপনারা আমার কথাটা বুঝতে পারছেন নি? হ্যালো, বুঝছি, দেখি কোনটা দিছেন। আমি কই উত্তর পাশ কোনটা? এইটা। ও সরি, আমার ওই ভুল হয়েছে, এইটা দক্ষিণ পাশেটা বলে বলে আমি। হ্যালো হ্যালো, ঠিক আছে। দক্ষিণ পাশটা বললাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, পৃথিবীটাকে যেদিন আমি উল্টিয়ে দেব, পৃথিবীটাকে যেদিন আমি উল্টাইতে বলবো, সেদিন পৃথিবী তার উপরের অংশটাকে নিচে দিয়া নিচের অংশটাকে উপরে এনে দিবে। তার মানে পৃথিবীর যত ভারত্ব আছে, সে এতদিন যেই বোঝাগুলো বহন করেছে, এতদিন যেই বোঝাগুলো সে টানছে, একেবারে কোন রকম বিরক্ত করে নাই। তাকে যে যতটুকু বোঝা দিয়েছে, যে যতটুকু ভারত্ব দিয়েছে, কখনো সে বিরক্ততা পোষণ করে নাই। মাটি কি বিরক্ত দেখিয়েছে? মাটি কি বিরক্ততা দেখাইছে কখনো? আপনার যা ইচ্ছা তাই করতেছেন, মাটিকে কোপাইতেছেন, মাটির উপরে লাফাইতেছেন, মাটির উপরে টনকে টন, শয়ে শয়ে টন, হাজার হাজার টন জিনিস, ওজনের জিনিস রাখা হচ্ছে। এই মাটিটার উপরে মানুষ যত যা করার দরকার তার চাইতে বেশি করতেছে,
কিন্তু তারপরেও এই মাটি, এই স্বাভাবিক মাটিটা কখনো মানুষকে অস্বাভাবিক ব্যবহার করে দেখান নাই, ঠিক কিনা? মানুষকে কখনো অস্বাভাবিক ব্যবহার করে দেখান নাই। কিন্তু আল্লাহ তাআলা এই পৃথিবীকে যেদিন হুকুম করবেন, এই পৃথিবীকে যেদিন হুকুম করবেন, ওয়া খরাজাতিল আরদু আসফালাহা, মাটি ও স্বাভাবিক মাটি তুমি উল্টিয়ে যাও, তুমি তোমার কারিশমা দেখিয়ে দাও, আমি তোমাকে হুকুম করলাম। আল্লাহর হুকুম শোনার সাথে সাথে এই মাটিটা তার নিচের অংশটাকে বের করে দিবে উপরে, আর উপরের মানুষগুলো উপরের অংশটুকু সম্পূর্ণ মাটির নিচে চাপা পড়ে যাবে, নাউজুবিল্লাহ। এটা হলো ভূমিকম্প। মাটির ক্ষমতা কত বড়! মাটি চাইলে কি করতে পারে? আল্লাহর অর্ডারের অপেক্ষায় বসে আছে। মানুষ, তুমি মাটির উপরে যা তাই করতেছ, তুমি পাপ করতেছ, এই মাটির উপরে জানাবে বিচার করতেছ, এই মাটিকে তুমি, মাটির উপরে তুমি যা জোর জুলুম অত্যাচার নির্যাতন করতেছ, মাটি কিছু করতেছে না। কেউ না দেখলে আল্লাহ দেখতেছে, আর তুমি যেই মাটির উপরে দাঁড়িয়ে আছো এই মাটি দেখতেছে। একদিন এই মাটি তোমাকে এমন শিক্ষা দিবে যেই শিক্ষাটা তুমি স্বপ্নেও কখনো কল্পনা করতে পারো নাই, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল জিলজালের মধ্যে আল্লাহ তাআলা এত সুন্দর করে বর্ণনা দিয়েছেন, ইয়াউমা ইযিন ইয়াসদুরুন নাসু আশতাতাল লিউরাউ আমালাহুম, সেদিন এই মানুষগুলো দলে দলে বের হয়ে যাবে, দলে দলে বের হবে। কারণ হচ্ছে একটাই, মানুষকে তাদের কৃত কর্মের, তারা যা কর্ম করেছে কর্মগুলো সেদিন তাদেরকে দেখানো হবে, ঠিক কিনা? মানুষগুলো বের হয়ে যাবে সেদিন। কোন মানুষগুলো বের হবে? যাদেরকে কবরস্থ করা হচ্ছে, যারা কবরে শুয়ে শুয়ে আছে তাদেরকে সেদিন বের করে দিবে। ইয়াউমা ইযিন ইয়াসদুরুন নাসু আশতাতাল লিউরাউ আমালাহুম, সেদিন তাদেরকে বের করা হবে। আল্লাহ তাআলা এই সূরার আরেক আয়াতে বলতেছেন, বিআন্না রাব্বাকা ওয়াহালাহা, বিআন্না রাব্বাকা ওয়াহালাহা, রব তাকে অর্ডার করবেন। কাকে? মাটিকে। রব অর্ডার করবেন, রব বলবেন, ও মাটি, তোমার কাছে যা কিছু রাখা আছে, তোমার যেই শক্তি দেওয়া আছে, এই শক্তিটা তুমি আজকে মানুষের সামনে উত্থাপন করো। আল্লাহু আকবার বললেন না? মানুষের সামনে উত্থাপন করো। মানুষগুলো দেখুক, মানুষগুলো বুঝুক, মানুষগুলো জানুক তারা এতদিন কোন মাটির সাথে বসবাস করছে, কার সাথে বসবাস করছে। মানুষ তো মনে করে মাটির কোনো শক্তিই নাই, ঠিক কিনা? যদি মানুষ মনে করত তাহলে অবশ্যই মানুষ এই কথাটুকু ভাবত যে ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যেদিন এই মাটিটা কম্পন করবে, যেদিন মাটির মধ্যে ভূমিধস শুরু হবে। পাহাড়ের ভূমিধস হয় না? পাহাড় ভেঙে পড়ে না? পাহাড় যখন ভেঙে পড়ে তখন কি মানুষ কি আগে বুঝতে পারে এই পাহাড়টা ভেঙে পড়বে? কখনো বুঝতে পারে না। চট্টগ্রামে ঘটনাটা ঘটে, বিশেষ করে পাহাড়ি অঞ্চলগুলোতে পাহাড় ধসে যায়। পাহাড় ধসে যাওয়ার পরে গ্রামকে গ্রাম, এলাকাকে এলাকা মাটির নিচে মুহূর্তের মধ্যে ঢুকে যায়, ঠিক? কত মানুষ মরে যায়। এই বাচ্চাগুলাকে আপনারা লগে লইয়া বসেন, মানে তাদেরকে ছাইরা দেন কেন না? বসেন, মসজিদে নিয়ে আসবেন বাচ্চা, ঠিক আছে? যে নিয়ে আসবেন তার কাছে একটা অনুরোধ থাকবে, হাত জোর করে বলছি, বাচ্চাটাকে হাতটা ধরে লিয়ে বসে থাকবেন। এটা আপনার দায়িত্ব। কারণ বাচ্চা তো, এদেরকে কি আর কিছু বকা দেওয়া যাইব? কিছু বলা যাবে? বলা যাবে না। তা আমার দায়িত্ব হলো, আমি যেহেতু বাচ্চাটাকে নিয়ে আসবো, আমি চুপ করে ধরে লিয়ে একটা হাত ধরে রাখেন, ওর একটা হাত ধরে নিয়ে বসে থাকেন। 5 দিন ধরে নিয়ে বসে থাকবেন, দেখবেন এই বাচ্চাটা ভদ্র হয়ে যাবে। কিন্তু আইনা ছাইরা দেন, আমনে থাকেন কই, বাচ্চা থাকে কই, উশৃঙ্খল করে ফেলে। এই বিষয়গুলো আমরা একটু খেয়াল করব। সবাই যদি নিজ নিজ জায়গা থেকে আমরা সতর্ক হই, অবশ্যই মসজিদের পরিবেশটা সুন্দর হয়ে যাবে, ঠিক কিনা? মসজিদের পরিবেশটা সুন্দর করার দায়িত্ব কার? আপনাদের সবার, আমাদের সবার। তার জন্য আমাদেরকে সতর্ক হতে হবে, সতর্ক থাকতে হবে। বাচ্চা কাচ্চা নিয়ে আসা দোষ না, ভালো কাজ। বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসা রাসূলের একটা
সুন্নাত, বাচ্চাদেরকে নিয়ে আসো, তোমার আহালদেরকে মসজিদে নিয়ে আসো। কেননা একদিন তুমি থাকবে না, কিন্তু তোমার এই ফাঁকা জায়গাটাকে দখল করার জন্য তোমার একটা উত্তরসূরি, তোমার একটা বংশধর, তোমার একটা বংশের আহালকে এই জায়গাটা দখল করার জন্য শিখিয়ে যাও। ঠিক কিনা ভাইয়েরা? চিন্তা করে দেখুন, আজ থেকে 20 বছর আগে এই কাতার, আজ থেকে 10 বছর বা 15 বছর আগে মসজিদ ছিল, আছে না? মসজিদটা আছে, মসজিদ আগামীতেও থাকবে, কিন্তু 10 বছর 12 বছর আগে এই কাতারগুলোতে, এই সামনের কাতারগুলোতে যেই লোকগুলো বসতো, আজকে 10 বছর 15 বছর পরে তারা আছে? আছে? আগামী 20 বছর পরে কি তারা, আপনারা আমরা যারা আছি তারা থাকবো? এমন কোনো গ্যারান্টি আছে? কিন্তু এই জায়গাগুলো কি ফাঁকা থাকবে ভাই? ফাঁকা থাকবে না। আজকে যাদের, যেটাকে আমরা বাচ্চা মনে করতেছি, যেটাকে গুরুত্ব দিচ্ছি না, এটাই আজ থেকে 20 বছর পরে গুরুত্বপূর্ণ একটা ব্যক্তি হিসাবে সমাজে পরিচিতি পাবে। ঠিক কিনা ভাইয়েরা? আল্লাহ তাআলা আমাদেরকে এমনি পৃথিবীটা, আমি থাকবো না, পৃথিবী থাকবে, মসজিদ থাকবে, জায়গাও থাকবে, সেজদার জায়গাও থাকবে, বসার জায়গাও থাকবে, একদিন আমি থাকবো না। এর জন্য আমি চাই আমার আহালকে এই জায়গাটা ব্যবহার করার মতো একটা উপযুক্ত শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, এর জন্য আমরা বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসবো, কিন্তু নিয়ে আসার পরে ছেড়ে দিব, ব্যাপারটা তেমন না। ব্যাপারটা হলো নিয়ে আসবো, তারা এক হাত ধরে বা তাকে হাতে আদর যত্ন দিয়া বসায় রাখবো, বসে থাকো বাবা আমার পাশে, সুন্দর করে ধরে বসে থাকবে। ছেড়ে দিলে সমস্যা। এই যে দৌড়াদৌড়ি করতেছে, উশৃঙ্খল হচ্ছে, সবকিছু নষ্ট হচ্ছে, একটা কেমন দেখাচ্ছে বিষয়টা, মারামারি করতেছে, এগুলা ঠিক না, এটা মসজিদের ভদ্রতা নষ্ট হচ্ছে। আমার ভাইয়েরা, তাহলে আল্লাহ কি অর্ডার করছেন? বি আন্না রাব্বাকা হালাগাম, আল্লাহ রাব্বুল আলামিন তার রবকে অর্ডার, তিনি রব হিসাবে জমিনকে অর্ডার করতেছে, জমিন তুমি তোমার যেই শক্তি আছে সেই শক্তিটা প্রয়োগ করো, তোমার শক্তি প্রয়োগ করো। জমিন কি এখন ঠান্ডা না গরম? ঠান্ডা। এখন কি আছে? মাটিটা ঠান্ডা না? মাটি কি কোনো কিছু করে? মাটি কি বলে? কেউ যদি মাটিতে কোপ দেয়, মাটি কাটে, গর্ত করে, মাটি কি তার লগে যুদ্ধ করে? কথার উত্তর দেন, যুদ্ধ করে? করে না। এই ঠান্ডা মাটিটা, চুপচাপ মাটিটা একদিন উশৃঙ্খল হয়ে যাবে। আজকে সকালেও কিছু সংবাদ আমাদেরকে দিয়েছে, ঠিক কিনা? এই সূরাতুল জিলজাল এই কথাটাই বোঝাচ্ছে, পৃথিবীতে যে ভূমিকম্প হবে, এই ভূমিকম্প কোনো এমনি এমনি আসে নাই। ১৫০০ বছর আগে আল্লাহ তাআলা এই ভূমিকম্পের উপরে একটা সূরা নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই সূরার নাম হচ্ছে সূরাতুল জিলজাল। সূরাতুল জিলজাল কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা এই সূরাটা নাজিল করেছেন। আজকে এই সূরারই আলোচনা করতেছি আপনাদের সামনে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন যখন এই মাটিকে হুকুম করলাম, এই মাটি তার হুকুম পালন করতে শুরু করে দিল। মাটি বলল, আল্লাহ যেহেতু আমাকে বলেছেন, মাটির সাথে সাথে তার স্বাভাবিকতাটাকে বন্ধ করে দিয়া তার হিংস্রতাটাকে মানুষের সামনে এনে দাঁড়া করাইল। নাউজুবিল্লাহ। যখন মাটি তার হিংস্রতা দেখাবে, তখন আমার অস্তিত্ব থাকবে? মানুষের অস্তিত্ব থাকবে? থাকবে না। এই মানুষগুলো কবরে শুয়ে আছে, কেউ 2000 বছর আগে কবরে শুইছে, কেউ 1500 বছর আগে কবরে শুয়ে আছে। আমরা যাদেরকে কবরস্থ করতেছি বা আমরা কবরস্থ হব, ঠিক কিনা? তখন আল্লাহ রাব্বুল আলামিন যখন এই মাটিটাকে বলবে, তুমি তোমার হিংস্রতা দেখাও, সময় এসেছে, তোমার হিসাব তুমি বুঝে নাও। তখন এই মাটি বলবে, মাটিকে আল্লাহ তাআলা বলবে, ইয়াউমা ইযিয়াস দুরুন নাসু আশতাতান লিউরাউ আমালাহুম। আল্লাহ তাআলার হুকুমে এই মাটিগুলো যখন উল্টিয়ে যাবে, তখন কবর থেকে দলে দলে মানুষগুলো বের হয়ে যাবে। বুঝতে পেরেছেন? মানুষগুলো দলে দলে বের হবে। কেন বের হবে? এর কারণটা কি? কেন মানুষগুলোকে কবর থেকে তোলা হবে?
মানুষগুলোকে কবর থেকে তোলা হবে। আল্লাহ তাআলা এই কথাটাও তিনি সুন্দর করে বর্ণনা করে দিয়েছেন। মানুষগুলো যে দুনিয়ার জমিনে কর্ম করেছে, মানুষগুলো দুনিয়ার জমিনে যে যা করেছে তার কর্মফলগুলো এই জমিন থেকে তাদেরকে যা যা করে কবরে গেছে, যা যা করে সে মৃত্যুবরণ করেছে, তার জীবিত অবস্থার সমস্ত কর্মকাণ্ডগুলো আল্লাহ তাআলা সেদিন দেখাইবেন। বুঝতে পেরেছেন? মানুষকে সেদিন সবকিছু দেখানো হবে। ইয়াউমাইযি ইয়াসদুরুন নাসু, মৃত ব্যক্তিগুলোকে তোলা হবে, মৃত জীবিত যা আছে সবাইকে এক জায়গায় আনা হবে, দলে দলে মানুষগুলো সমবেত হবে। আশতাতাল লিউরাউ আমালাহুম, তারা এক জায়গায় সমবেত হবে, তারা এক জায়গায় আসবে, কারণ তাদেরকে তাদের কৃতকর্মগুলো সেদিন দেখানো হবে। তারা পৃথিবীতে যা করছে লুকানোর মতো কোনো সুযোগ আছে? কথার উত্তর দেন। লুকানোর মতো কোনো সুযোগ আছে? লুকানোর মতো কোনো সুযোগ নাই। কি দেখাবেন আল্লাহ তাআলা? 7 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা বলে দিচ্ছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। মানুষ, তোমার জীবনে তুমি যেই ভালো কাজ করেছ অনুপরিমাণ সেটা যদি আকারে ছোট হয়, পৃথিবীর জমিনে থাকা অবস্থায় যদি তুমি একটু অনুপরিমাণ একেবারে কিঞ্চিত পরিমাণও যদি ভালো কাজ করে থাকো, নেক আমল করে থাকো, আল্লাহ তাআলা সেদিন তোমার এই নেক আমলটাই তোমাকে দেখিয়ে দিবেন। সুবহানাল্লাহ। দেখুন, বুঝতে পেরেছেন তো? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, উত্তম আমল যাহা করেছ তোমাকে সেটা দেখানো হবে। এখন প্রশ্ন হলো, এরপর আয়াত আল্লাহ তাআলা 8 নম্বর আয়াতে বলতেছেন, ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। তোমার জীবনে যত কিছু যা করেছ, কোনো খারাপ কাজ করেছে কেউ দেখে নাই। মানুষ, তুমি রাতের অন্ধকারে, রাতের আধারে মানুষের চক্ষু আড়াল করে যেই পাপ কাজ করেছ, আমি আপনি যেই পাপ কাজ রাতের আধারে করেছি, মানুষকে দেখে নাই, মানুষকে দেখাই নাই, কিন্তু দেখেছেন কে? আল্লাহ দেখেছেন। আল্লাহ যে দেখেছেন তার প্রমাণ এই আয়াতে দিচ্ছেন। ওয়া ইয়ামাল, সেদিন মিসকালা, অনুপরিমাণ, সাররা পরিমাণ, কিঞ্চিত পরিমাণ, যেটা ছোট হোক, একেবারে ছোট হলেও সেই জিনিসটা শাররাইয়ার, তুমি যে ছোট পরিমাণে খারাপ কাজ করেছ তুমি মনে করতেছ মানুষ দেখে নাই, তাতে কোনো সমস্যা নাই। যার দেখার দরকার তিনি কে? আসতে বলেন, তিনি কে? এবং আল্লাহ যে দেখেছেন সেদিন আল্লাহ তাআলা এই লাখো কোটি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে তোমাকে সেই খারাপ কাজটা দেখিয়ে দিবে। তোমার জীবনে যে খারাপ কাজ করেছ সেদিন তোমাকে এই খারাপ কাজগুলো দেখিয়ে দেওয়া হবে। তার মানে বোঝা যাচ্ছে এটাই, মানুষ পৃথিবীর জমিনে ভালো করলেও দেখতে পাবে, খারাপ করলেও দেখতে পাবে। এটার বিশ্বাস কার কার আছে? 2 হাত তুলে বলি। আছে? আছে, সবার আছে? এটার বিশ্বাস আসেনি? ভালো খারাপ সব দেখতে পাবেন, এটার বিশ্বাস আছে? এর উপরে ওই যে বলছে আল্লাহ তাআলা, ঈমান, মানুষকে ঈমান আনতে হবে কিসের উপরে? আমানতু বিল্লাহি, ঈমান এনেছি কার উপরে? আল্লাহর উপরে। কার উপরে? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, বিশ্বাস করি আল্লাহর ফেরেশতা আছে। আছে না নাই? এটা বিশ্বাস করতে হবে, ঈমানের একটা অংশ। ওয়া রাসূলিহি, বিশ্বাস করে আল্লাহ রাসূল পাঠিয়েছেন, আমাদের নবী আছে না নাই? আমাদের নবী নাম কি? মুহাম্মদ রাসূলুল্লাহ। যুগে যুগে নবী পয়গম্বর পৃথিবীতে ছিলেন না? প্রত্যেকটা যুগে এবং গ্রামে গ্রামে, সমাজে সমাজে, গোত্রে গোত্রে নবী আল্লাহ পাঠিয়েছেন। এটাকে অবিশ্বাস করার মতো কোনো রকম কোনো সুযোগ নাই, ঠিক কিনা?
বিশ্বাস করতে হবে। এরপর আল্লাহ তাআলা কিতাব পাঠিয়েছেন, আল্লাহ তাআলা কিতাব পাঠিয়েছেন। এই যে কিতাবগুলো এসেছে এই কথাটাও আল্লাহ আমাদেরকে বিশ্বাস করতে হবে। আল্লাহ তাআলা বলতেছেন আমাদেরকে, দেখুন ওয়াল ইয়াউমিল আখিরি, পরকাল যে হবে এই কথাটাও বিশ্বাস করতে হবে। আল কদরি খায়রিহি, ভালো এবং তকদির আমার নফসের মধ্যে ভালোটাও আল্লাহ দেন, খারাপটাও কে দেন? ভালো মন্দ সব কে দেন? এটা বিশ্বাস করার নামও কি? ঈমান। এটা বিশ্বাস করার নাম কি? ঈমান। ঈমান আনতে হবে, বিশ্বাস করতে হবে একদিন জমিন উল্টিয়ে যাবে, ঠিক কি না? বিশ্বাস করতে হবে আমার কর্মের ফল আমি দেখতে পাবো, ঠিক কি না? বিশ্বাস করতে হবে আমি যদি মানুষকে ভালো পরামর্শ দেই সেই ফলটাও আমি দেখতে পাবো। আবার বিশ্বাস করতে হবে আমি যদি দুনিয়ার জমিনে খারাপ কাজও করি সেই কাজটাও আমি দেখতে পাবো। আমাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা, তুমি যদি পৃথিবীর জমিনে খারাপ কাজও করো সেটা আকারে যদি ছোট হয় তাতেও কোনো সমস্যা নাই, আল্লাহ ছোট কাজটাও তোমাকে দেখিয়ে দিবে। তুমি পাপ করেছ, ছোট পাপ করেছ, সেই পাপটাও দেখতে পাবে। আবার ভালো কাজ যদি সেটা ছোট করো তোমার মনে নাও থাকতে পারে, কিন্তু রব্বুল আলামিনের ঠিকই মনে আছে, তিনি ঠিকই তোমার ভালো কাজটাও লিখে রেখেছেন। সুবহানাল্লাহ কোন। আল্লাহ সব কিছুর মালিক, এটার বিশ্বাস আছে না নাই? আল্লাহ ভালো দেন, আল্লাহ ভালো করেন, এই কথার বিশ্বাস করতে হবে না ভাইয়েরা? অবশ্যই করতে হবে। তাহলে আমরা এই সূরাতুল জিলজালের আলোচনা থেকে বুঝলাম যে ভূমিকম্প যে হয় পৃথিবীতে এই কথাটা কি নতুন না আল্লাহ আগেই বলে দিয়েছেন? আগে বলে দিয়েছেন। শুনলে অবাক হবেন এই সূরাতুল জিলজালটা সবটা আলোচনাই হচ্ছে ভূমিকম্পের উপরে। সুবহানাল্লাহ। কিভাবে হবে ভূমিকম্প, কেন হবে ভূমিকম্প, কি কারণে হবে ভূমিকম্প? ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, মাটিকে আমি অর্ডার করব পৃথিবী তার স্বাভাবিক অবস্থান থেকে নাড়াচাড়া দিয়ে উঠবে। হ্যাঁ, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, তার মধ্যে যে ভারগুলো রাখা আছে, তার মধ্যে যে সে যে এতদিন বোঝা বহন করেছে তার নিচে যা আছে সব কিছু সে ভূমি করে বের করে দিবে। কেউ আস্তাগফিরুল্লাহ বললেন না? সব বের করে দিবে সে। তুমি যা যা করেছো তার উপরে, তাকে যে অত্যাচার নির্যাতন করেছো সব বের করে দিবে, কোনো কিছু বাদ থাকবে না, কোনো কিছু বাদ থাকবে না। আমি আপনি মানুষ সেদিন বলবে এই মাটির কি হলো, এই পৃথিবীর কি হলো। মানুষ এই প্রশ্ন করবে, খালি আকাশের মাটির দিকে তাকাবে আর দৌড়াবে আর বলবে। মানুষ কি করবে? শুধু দৌড়াবে ভালো একটা জায়গা খোঁজার জন্য। কারণ মানুষ পৃথিবী যখন উল্টাইতে শুরু করবে তখন এই মানুষগুলো যারা জীবিত মানুষ পৃথিবীতে থাকবে তারা শুধু দৌড়াবে আর বলবে এই পৃথিবীর কি হয়ে গেল, এই পৃথিবী কি পাগল হয়ে গেল? আসলে কি পৃথিবী পাগল হয়েছে না রবের হুকুম মানতেছে? কার হুকুম পালন করছে? আল্লাহর হুকুম পালন করছে। তুমি মনে করেতেছো পৃথিবী বুঝি এমনি এমনি তৈরি হয়েছে? না, এই পৃথিবীকে পরিচালনা করার জন্য কে আছেন? আল্লাহ। আজকে সে আল্লাহ অর্ডার করেছে, এর জন্য পৃথিবী আস্তে করে খালি কি করছে, একটু খালি তার উপরের পৃষ্ঠাটাকে নিচে দিল আর নিচের পৃষ্ঠাটাকে কোথায় দিয়েছে? উপরে তুলে দিয়েছে। তাতেই তোমার এই অবস্থা। মানুষগুলো যখন বলবে পৃথিবীর কি হলো, তখন এই মানুষগুলোর প্রশ্নের উত্তর আল্লাহ তাআলা দিচ্ছেন বিআন্না রাব্বাকা আওহা লাহা। ও মানুষ, তুমি যা প্রশ্ন করেছো যে পৃথিবী কি পাগল হয়ে গেছে নাকি, কিন্তু মানুষের এই প্রশ্নের উত্তর আল্লাহ দিচ্ছেন বিআন্না রাব্বাকা। আল্লাহ বলতেছেন বিআন্না রাব্বাকা আওহা লাহা, এই পৃথিবী তার রবের হুকুম পালন করতেছে। সুবহানাল্লাহ কোন। এই রব বলছেন, এর জন্য পৃথিবী তার পৃষ্ঠাটাকে কি করে দিয়েছেন? উল্টিয়ে দিয়েছেন। কই আছো তুমি? এরপরে বলতেছেন ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতাল লিউরাউ আমালাহুম, মানুষগুলো দলে দলে বের হবে, জীবিত মৃত
যাদেরকে আমরা কবরে রেখেছি আমারও মনে নাই কাকে আমি কোনোদিন কবে কবরে রেখেছি। পৃথিবীর মানুষগুলোরও মনে নাই, কিন্তু আল্লাহর মনে আছে কারে কোন দিন কবরে রাখা হয়েছে, ঠিক কিনা? সব বের হয়ে যাবে, সব দলবিত হবে, সবাই এক জায়গায় জমাবিত হবে। কেন হবে? ওই যে বলেছি কেন হবে, তাদের কর্মফল দেখার জন্য। জীবন দশায় কি কি করেছ, চুরি করেছ, বাটপারি করেছ, ইমানদারি করেছ, যা যা করেছ সব কিছু সেদিন ভিডিও লাইভ স্ট্রিমিং দেখতে পাবে। এমন লুকানোর মতো কিছুই তোমার জীবন দশায় নাই, ঠিক কিনা? কিছু না। কারে লুকাচ্ছ? কি লুকাইবা তুমি? তোমার জীবনটার মধ্যে কিচ্ছু লুকানোর নাই। এখন আর লুকাইতেছো, রাত্রের অন্ধকারে করতেছো, মনে করছো কেউ দেখে না। আমাদের দেখার কোনো দরকার আছে? কে কি করলো এটা আমাদের দেখার দরকার আছে? নাই। কার দেখার দরকার? আল্লাহ। এখন মানুষ কি আল্লাহকে বেশি ডরায় না মানুষকে বেশি ডরায়? মানুষ। এই তো ঠিক বলছেন। কারে বেশি ডরায়? মানুষকে ডরায়। তার মানে লক্ষ্য চক্ষের আড়াল হতে পারলে লোকটাই মনে করে আমি সাকসেস, ঠিক কিনা? মানে চোরে তখন সফলতা পায়। ওই যে বলে না চুরির বিদ্যা বড় বিদ্যা, যদি না পড়ো ধরা। কি যুক্তি, কি কবিতা, কি মিল, কি সিস্টেম বানাই লাইছে দেখছেন। আর তারা মনে করে কি বড় বিদ্যা মানে ওইটাই। পৃথিবীর মানুষ তো আমার ধরতারে নাই, মানে আমি সফল। সে কি সফল হতে পেরেছে? সে যদি সফল হয় তাহলে আল্লাহ কি মিথ্যা হয়ে যাবে না? আল্লাহ কি হয়ে যাবে? মিথ্যা হয়ে যাবে। আল্লাহ কি কখনো মিথ্যা হওয়ার কোনোভাবে কোনো দিক থেকে স্বপ্নেও কল্পনা করা যাবে? কখনোই না। তাহলে আল্লাহ সত্য। তাহলে আল্লাহ সত্য হলে লোকটা কি মিথ্যা না সত্য? লোকটা মিথ্যে। লোকটা কি মিথ্যে, তার চিন্তাধারা কি মিথ্যে। তার মানে সে সফলতা অর্জন করতে পারে নাই। সে কোন দিন ধরা পড়বে? সেদিন তার অপকর্মগুলো লাইভ করে দেখানো হবে, টিভিতে বড় ভিডিও লাগাই দিয়া দেখিয়ে দেওয়া হবে। ওই দেখ কোন দিন রাতে কার বাড়িতে কার কি করেছ, কার আইলে কোপ দিছ, কার কি চুরি করেছ। সেদিন তোমার মাথার ভিতরে একটাই টার্গেট ছিল, মানুষ যাতে না দেখে। কিন্তু তোমার মাথার ভিতরে এই চিন্তাটা ছিল না যে উপরে একজন দেখতেছে ক্যামেরা লাগাইয়া, ঠিক কিনা ভাইয়েরা? কথাগুলো বুঝাইতে পারছি? তাহলে আমরা ভয় পাবো কি মানুষকে না আল্লাহকে? আল্লাহকে ভয় পাবো। আল্লাহর থেকে মানুষ কোনো কিছু লুকানোর সম্ভব, কোনো কিছু লুকানোর সম্ভব না। এই সূরাতুল জিলজাল হলো তার সবচাইতে বড় উদাহরণ। যেমন আপনি বৃষ্টি হলে বুঝতে পারেন, আমরা যদি ঘূর্ণিঝড় আসে 7 দিন 8 দিন 10 দিন আগে বলে দেয় আবহাওয়াবিদ, ঠিক কিনা? বলে দেয় না যে হতে পারে। কিন্তু কোনো দিন কোনো আবহাওয়ার খবরে, কোনো আবহাওয়ার খবরে কোনো দেশ, উন্নত দেশগুলো জাপানের মতো আমেরিকার মতো রাষ্ট্র কোনোদিন বলতে পেরেছে যে অমুক দিন ভূমিকম্প হবে? সম্ভব নয়। আগামী হাজার হাজার বছর যদি গবেষণা করে সব ধরবে, কিন্তু ভূমিকম্পের রোগ কেউ ধরতে পারবে? ঠিক কিনা ভাইয়েরা? আল্লাহ তাআলা সেই ভূমিকম্প কলে আজকে সকালে হয়েছে, আপনারা বুঝতে পেরেছিলেন তো? বুঝতে পেরেছেন? চিন্তা করেন না, এটা হচ্ছে একটু টোকা দিয়েছে। কি করছে? টোকা দিচ্ছে। এই টোকা দিয়া দিয়া তোমাদেরকে সতর্ক করা হচ্ছে। কি করা হচ্ছে? সতর্ক। আর এই টোকাটা একদিন এমন জোরে হবে, সেদিন আর তোমার সতর্ক হওয়ার কোনো দরকার নাই। সেদিন তোমার জীবনই শেষ, তুমি ওই শেষ। এখনো যদি সতর্ক না হও, সেদিন আর সতর্ক হওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সূরাতুল জিলজালের এই যে আল্লাহ সতর্কর বাণী দিয়েছেন, এই বাণী থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? হ্যাঁ হ্যাঁ, মসজিদে আসবেন 1:30টার সময়, তাইলে শিখতে পারবেন। বুঝতে পেরেছেন? নামাজের চাইতে, আচ্ছা কিছুদিন আগে একটা সঙ্গীত বেরিয়েছিল না, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো নামাজ আছে। এখন আপনারা কি করে আইছেন বাইর থেকে? কাজ শেষ করে আইছেন না? কাজ শেষ করে আসার কারণে তো মসজিদে আসছেন 1টার পরে। যদি কাজটা রাইখা আইতেন তাহলে মসজিদে কয়টায় আসতেন? 12:30টায়। কয়টায় আসতেন? আইছেন কয়টায়? 1টায়, সোয়া 1টায়। তাহলে কি আপনি মসজিদের নামাজকে গুরুত্ব বেশি দিচ্ছেন? আমি আপনাদের কোনো টিটকারি করছি না, অনুরোধ করে বলছি, আপনারা কি কাজকে গুরুত্ব দিচ্ছেন না নামাজকে গুরুত্ব দিচ্ছেন? কাজের। আপনারা পারলে আল্লাহু আকবার বলার সময় আইলেও পারতেন, কিন্তু সেটা পারতেছেন না, কারণ বাইর থেকে তো জানতেছেন না হুজুর কখন আল্লাহু আকবার কয়।
তাহলে আগামী জুম্মা একটা কাজ করি, ইকামতও দেব মাইকে, তাহলে আপনাদের জন্য সুবিধা হইব। আমি চাই আপনাদের সুবিধা করাই দিতে, আপনাদের জন্য কষ্ট করে মসজিদ আসতে হবে না। আগামী জুম্মা থেকে আমরা একটা কাজ করবো, মদ্দেন সাহেবের দিয়ে আমি মাইক ইকামত হবো, সুবিধা হইব আপনাদের জন্য, এটা ভালো হবে এটা আপনার জন্য। তাহলে আর আপনাদেরকে আগে আগে মসজিদে আসতে হবে না। সব তো আপনারা জানেনই, আর ওয়াজ কি দরকার আছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আরো বেশি বেশি জ্ঞানী হওয়ার তৌফিক দান করুন, বলি আমিন। আজকের মতো আলোচনা এখানেই সমাপ্তি করছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।